আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি সাকলিন হক। প্রথমেই শিরোনাম। সিলেটে মাওলানা মিজানুর রহমান আজহারীর সকল ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে প্রশাসন। সিলেটে ব্যতিক্রমী গান মিছিলে শরীয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নাটকের দল নগর নাট। রোগীদের সেবায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পেল নতুন অ্যাম্বুলেন্স। বিশ্বনাথের চিকিৎসা সেবা দেওয়ার পর প্রবাসীর বাড়িতে লাগা আগুন নেভালো সেনাবাহিনী। সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। হবিগঞ্জে পর্দা উঠল মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার, অংশ নিয়েছে 100টি স্টল। স্পেনে জমে উঠেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট, তৃতীয়বারের মতো সেমিফাইনালে টাইগার মাদ্রিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্পেন যুবলীগের আলোচনা সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। সিলেটে মাওলানা মিজানুর রহমান আজহারীর সকল ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে প্রশাসন। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের 3 উপজেলার আলেম, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 20 জানুয়ারি কানাইঘাটের মুকিগঞ্জ বাজার জামেয়া মাঠ, জৈন্তাপুরের দরবস্তের হাজারি সেনগ্রাম মাঠ ও ওসমানীনগরে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখার কথা ছিল মিজানুর রহমান আজহারীর। কিন্তু আজহারীর বিরুদ্ধে ইসলাম নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগ তুলে তাকে প্রতিহত করার ঘোষণা দেন স্থানীয় আলেম ওলামারা। এই অবস্থায় বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় পক্ষের বক্তব্য শুনে সিলেটে আজহারীর সকল ওয়াজ মাহফিল স্থগিত করা হয়। সিলেটে ব্যতিক্রমী গান মিছিলে শরীয়ত বয়াতিকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে নাটকের দল নগর নাট। বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ব্যতিক্রমী এই মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা গানে গানে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার হওয়া শরীয়ত বাউলের মুক্তির দাবি জানান। একই সাথে তারা গানের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও তুলে ধরেন। পরে শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে সংস্কৃতিকর্মী ছাড়াও বিভিন্ন পেশার লোকজন অংশ নেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। মন্ত্রীর কাছ থেকে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুসুর রহমান। সিলেট 1 আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের আন্তরিকতা ও পরিচালক ইউনুসুর রহমানের প্রচেষ্টায় নতুন এই অ্যাম্বুলেন্সটি পেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এলাকাবাসীকে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা প্রদানের পর এবার সিলেটের বিশ্বনাথের সৈয়দপুর সদুরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আব্দুল রাজ্জাকের বসতঘরের আগুন নিভিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এতে প্রায় 70 ফুট লম্বা 4 রুমের ঘরের ভেতরে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রবাসী সৈয়দ আব্দুল রাজ্জাকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর সদরগাঁও গ্রামের উত্তরপাশে শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের 2 প্লাটুন সেনা সদস্য প্রবাসীর বাড়িতে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তারা আগুন নিয়ন্ত্রণে আনতেও সক্ষম হন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছার পূর্বেই সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। এতে অল্পের জন্য আশেপাশের লোকজনের বসতঘরও আগুনের কবল থেকে রক্ষা পায়। সিলেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে সহায়ক কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমদের সভাপতিত্বে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকনদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু ওবাইদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া, অঞ্জনকান্তি দাস, মোহাম্মদ হারুনুর রশিদ, বেগম সুলেখা দে, বেগম লায়লা মেহের বানু, বেগম ফারজানা শাকিলা সুমু চৌধুরী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর ও বেগম নরিন করিম। অনুষ্ঠানে 4র্থ শ্রেণীর কর্মচারীদের মধ্যে পোশাক বিতরণ করা হয়। সিলেটের হবিগঞ্জে পর্দা উঠল মাসব্যাপী কৃষি শিল্প ও বাণিজ্য মেলার। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে শহরের নিউফিল্ড মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর মেয়র মিজানুর রহমান মিজান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফজলুল হক, চেম্বার প্রেসিডেন্ট মোতাসিরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন।
মেলায় 100টি স্টল বিভিন্ন দেশীয় ঐতিহ্যবাহী পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। আগামী 14 ফেব্রুয়ারি পর্দা নামবে মেলার। এখন শুনুন প্রবাসের খবর। স্পেনে জমে উঠেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়লাভ করে তৃতীয়বারের মতো সেমিফাইনালে উঠেছে মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি স্পেনিয়লদের ক্রিকেট ক্লাব টাইগার মাদ্রিদ। স্পেন থেকে সাংবাদিক কবির আল মাহমুদ জানান, সোমবার মাদ্রিদের এল কাসেল পার্ক ক্রিকেট মাঠে বি গ্রুপের শেষ ম্যাচে হবিগঞ্জ ইয়ং স্টার ক্রিকেট ক্লাবকে 15 রানে হারায় টাইগার মাদ্রিদ। এ জয়ের সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠে যায় দলটি। টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত 16 ওভারে সবকটি উইকেটের বিনিময়ে 115 রান করে টাইগার মাদ্রিদ। জবাবে ব্যাট করতে নেমে টাইগার মাদ্রিদের অলরাউন্ডার শাহিন, বিলাল, রাব্বি এবং আসলামের বোলিং তোপে একে একে সবকটি উইকেট হারিয়ে 99 রানে থামে হবিগঞ্জ ইয়ং স্টার। এ সময় মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং টাইগার মাদ্রিদ ক্রিকেট টিম ম্যানেজার কবির আল মাহমুদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সহক্রিয়া সম্পাদক জাহিদ হাসান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আওয়ামী যুবলীগ স্পেন শাখা। সোমবার দেশটির রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভায় স্পেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্পেন আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ ইফতেখার আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন। যুবলীগ নেতা অলিউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক, স্পেন আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঢালি, প্রবীণ আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পেনের সভাপতি সাংবাদিক এ.কে.এম. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আহমদ আসাদুর রহমান সাদ, স্পেন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ বোরহানুদ্দিন সহ আরও অনেকে। বক্তারা বলেন, দীর্ঘ 9 মাস কারাবরণ করে বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি দেশে ফিরেছিলেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় পূর্ণতা পেয়েছিল। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।